আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো আমি হচ্ছি স্বাধীন দেশের পরাধীন নাগরিক। আমার কোনো স্বাধীনতা নেই। আমার সীমা হচ্ছে শুধু রান্নাঘর থেকে ঘরের গেট আর ছাদ পর্যন্ত। এতটুকুর মধ্যে আমার ঘোরাঘুরিটা চলে। তো এর বেশি দূর যেতে চাইলেও কিন্তু পারি না, কারণ সংসারের ব্যস্ততা, নিজেই নিজের পায়ে শিকল পড়েছি। তো এই পরাধীনতার মধ্যেও কিন্তু একটা সুখ আছে। তো আজকে কিন্তু রেডিমেড নাস্তা, সকালের তেহারি। তো এই জন্য বেঁচে গেলাম সকালের নাস্তা বানানোর ঝামেলা থেকে। তা আমি এটা দেখাচ্ছিলাম আয়াতকে, আয়াত এটা কি দেখো, ও বললো এটা হচ্ছে ভাতের কেক, মানে কেকের মতো হয়ে আছে, সেজন্য তো স্পেচারটা আমার কাছ থেকে নিয়ে বললো আমি কেকটা কাটবো, আর নিজেকে নিজে হ্যাপি বার্থডে বলছিল। বাচ্চাদের বাচ্চা বাচ্চা খেলা। আমার এই পটর পটর বাবুটা আমার পাশে না থাকলে আমার ভালো লাগে না, আবার পাশে থেকে সারাক্ষণ পটর পটর করলেও কিন্তু মাথা ধরে যায়। তো ওই কথাই আছে না, থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা। কিন্তু সব কিছু মিলিয়ে আমার ছেলেটা হচ্ছে আমার গলার মালা। এদিকে তেহারি তো গরম করছি, কিন্তু আজান খাবে না, কারণ আমার ছেলেটা তো গরুর মাংসের কিছু খায় না, ওর অ্যালার্জির কারণে। ওকে দুইটা পরোটা সেঁকে দিব ডিম ভাজা দিয়ে, ও তো ফ্রোজেন করা পরোটা থেকে দেওয়া যাবে ওকে। তো এদিকে একটা হচ্ছে নাস্তা খাওয়ার বেশ কিছুক্ষণ পরে আয়াত সোনা পাখি পড়তে বসে গিয়েছে, ওকে কিছু হোমওয়ার্ক দিয়েছি। যেহেতু আগামী 21 তারিখ থেকে আমার ছেলেটার পরীক্ষা শুরু, আর ইদানিং মা ছেলে দুজনে অসুস্থ ছিলাম, সর্দি কাশি জ্বর। তো স্কুল সেজন্য গ্যাপ পড়েছে। তো আর দেখা যায় কি, কাশিটা খুবই বিরক্তিকর, হাজার ওষুধ খেলেও অন্তত পক্ষে 15-20 দিনের আগে কাশিটা ভালো হতে চায় না। আর রাত হলে তো কাশিটা যেন কম্পিটিশন দিয়ে বাড়ে, খলক খলক কাশতেই থাকি। তো যা হোক, এখন এই দিক দিয়ে আমি ফ্রোজেন করা জিনিসগুলো আগে ভাগে বের করে নিয়েছি, কারণ এগুলো রান্না করার সময় কিন্তু ছুটবে না, বরফ হয়ে থাকবে, ভীষণ প্যারা দেয়। তো ওগুলো আগে আগে একটু বের করে নিতে হয়। তো ধোয়া ফালাটা সেরে নিয়েছি, তারপর এগুলো বের করে নিয়েছি। এখানে ডাল পুরির জন্য ডাল সেদ্ধ করে রেখেছি, চাইলে ভর্তা খাওয়া যায়, আবার ডাল পুরিও বানানো যায়। এই যে এভাবে করে কুচিয়ে কুচিয়ে নিয়ে কিন্তু কিছু ডাল পুরি আগে বানানো হয়েছিল। তার এদিকে হচ্ছে যে গরুর জিব্বা কষানি দিয়ে, যেগুলো আমি 2টা বক্সে রেখেছিলাম আমার জামাইয়ের জন্য, সেখান থেকে অনেকটুকু খাওয়া গিয়েছে, আর এগুলো আছে, এগুলো আজকে গরম করে দিব ওকে। এগুলো আরেকটু ভোনা ভোনা করবো। ওর আবার জিব্বা খাওয়ার জন্য, জিব্বাটা একটু বেশি লম্বা, আমার ঘরে শুধুমাত্র ওই জিব্বাটা খায়। তো এদিকে হচ্ছে আরেকটা কেক। প্রথমে তো দেখেছেন ভাতের কেক, আজকে শুধু কেকের ছড়াছড়ি, তবে কোনোটাই পারফেক্ট কেক না। এটা হচ্ছে কচুর ফুলের কেক, মানে কচুর পোপা যেটা আমরা বলি, কচুর ফুলকে কচুর পোপা বলি, সেটাকে বাজার থেকে আনার পর ভালো করে ছিলে কুটে একটু করে লবণ, হলুদ আর মুসুর ডাল দিয়ে ফুটিয়ে রেখে দিয়েছি, একটু ডাল ঘুটুনি দিয়ে ঘুটে। তারপর এখন ইচ্ছে মতো করে ভাজা করে খাওয়া যাবে। আর এদিকে আদা রসুন বাটা সব কিছু বের করে নিয়েছি। আর এদিকে হচ্ছে বরবটি। আমরা যেহেতু রাতে ভাত খাই না, সবজি বাজার অল্প করে আনা হয়, তারপরেও কিন্তু নষ্ট হয়ে যায়, যেহেতু সবজি কম রান্না করা হয়, মানে এক বেলার জন্য। আবার আমার জামাইও তো দুপুরে ভাত খায় না। তো এই তো এখানে বরবটি কিছু দেখা যাচ্ছে কি একটু যে ফুলে ফুলে উঠে এমন হয়ে গিয়েছে, মোটা মোটা বরবটিগুলো ভাজি করলে ভালো লাগে না। তো মোটা মোটাগুলোকে আমি একটা আলু দিয়ে সেদ্ধ করে রেখে দিব মাছ ভাজা দিয়ে ভর্তা করার জন্য, আর বাকিগুলোকে একটা আলু দিয়ে ভাজি করব। তো এদিকে 2টা মাছ বের করে নিয়েছি, নাইলোটিকা মাছ। গত ভিডিও যারা দেখেছেন, আমার আপুরা তো আমার জন্য মাছ এনেছিল। তো সেই মাছগুলো তো আমি কেটে রাখতে পারিনি, 2টা 2টা করে 2 পলিথিনে রেখেছি। এখন ভাবলাম আজকে 2টা কেটে বেছে পরিষ্কার করে নিব। আর মাছের কাজটা না আমি গোসল করার আগে আগে করতে চাই, কারণ মাছের কাজ বা মাংস কুটার কাজ এগুলো করার পরে গোসল করে ফেলতে হয়, কেমন জানি ভালো লাগে না। তো এখন এগুলো আমি ভিজতে দিচ্ছি, এগুলো ভিজে উঠতে তো সময় লাগবে। তারপরে উপর থেকে আবরণটা ফেলে দিতে হবে, বাকিগুলো ভালো করে ঘষে সাদা করতে হবে, মাছগুলোকে অনেক সময় লাগবে। তো এই ফাঁকে একটা কথা বলে নেই, যারা আমার ভিডিওটা দেখছেন এখন স্কিপ না করে ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর যারা লাইকটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এদিকে মাছ ভিজতে দিয়ে দিয়েছি, এখন আমি অন্যান্য কাজগুলো করে নিব, কাজের তো আর শেষ নেই। আর চিন্তার মধ্যে আছি, এখনও কিন্তু টিপটিপ বৃষ্টি পড়ছে, আর কাপড় কিভাবে শুকাবে, আর কাপড় জমিয়ে রাখলে কিন্তু অনেক কাপড় হয়ে যায়। ইদানিং বৃষ্টিটা কিন্তু ভীষণ যন্ত্রণা দিচ্ছে। মুষলধারে বৃষ্টি পড়লে তো ভালো, কিন্তু টিপটিপ বৃষ্টিটা একদম ভালো লাগে না। এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমি ডাবলি, মানে মটর।
বিকালবেলা চটপটি করব আজকে। ওরা বলেছে চটপটি খাবে, বৃষ্টি পড়লে কিন্তু একটু ঝাল কিছু খেতে ভালো লাগে। তো সেজন্য আর এদিকে দোয়াপালাগুলো পানি ঝরে গিয়েছে, এগুলো এখন গুছিয়ে ফেলবো। ওই যে বললাম না, কাজ কিন্তু একটা দুইটা না, অনেক। একটু নিজের কাজগুলো নিজের মতো আগে পিছু করে করে নিতে হয়। আর বাইরের আবহাওয়াটা কেমন জানি গুমট গুমট হয়ে আছে। ও আচ্ছা, আজকেও কিন্তু শুক্রবার। তো শুক্রবারে তো আমার অনেক কাজের তাড়া থাকে। তো এদিকে আরেকটা জিনিস শেয়ার করছি, এটা হচ্ছে যে কয়দিন বন্ধ পেয়েছি। এই বন্ধের সময় বাচ্চাদের স্কুল, কলেজ, কোচিং, পরীক্ষা সবই বন্ধ ছিল। সেই সময় আর ছিল না, ওয়াইফাই ছিল না। তো অবসর সময় পেয়েছি, তো ওদিক দিয়ে আমি কি করলাম, একটা কাঁথা করে নিলাম। ভাবলাম এই ফাঁকে কাঁথার পিছনে, সুই সুতার পিছনে একটু সময়টা দিই। আর সেই ক্লাস 6 থেকে সুই সুতার সাথে যে আমার ভালোবাসার বন্ধন, সেই বন্ধন কিন্তু কখনো আর শেষ হলো না। সুই সুতার সাথে আমি লেগেই আছি, আমার পরম বন্ধু। আর যখন সেলাই করতে বসি, সুইয়ের ফোরে ফোরে পুরনো স্মৃতিগুলো সব মনে পড়তে থাকে। আমি যখন ক্লাস 6-এ ছিলাম, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় আমি প্রথমবার প্রাইজ পেয়েছিলাম, বাংলাদেশের নকশিকাঁথার মাঠ। এই টাইটেলটাতে আমি একটা গ্রামীণ চেকের শাড়ি পরেছিলাম। আমার মেজো আপা আমাকে পরিয়ে দিয়েছিল, মুখে একটা চুইংগাম, ঠোঁটে এমন করে লিপস্টিক দিয়ে দিয়েছিল, মনে হচ্ছিল যেন আমি পান খাচ্ছি। তারপর ঘোমটা দিয়ে দিয়েছিল, ঢালা শাড়ি পরিয়ে একটা নকশি কাঁথা স্কুলের মাঠের মাঝখানে বিছিয়ে দিয়ে সেই কাঁথার উপরে আমার হাতে সুই সুতা ধরিয়ে বসিয়ে দিল। আর আমাকে অ্যাক্টিং করতে হয়েছিল গ্রামের বউয়ের। তো এগুলো মেজো আপা শিখিয়ে দিয়েছিল। মেজো আপা যখন ক্লাস 10-এ, তখন আমি ক্লাস 6-এ। আর সেইবার মেজো আপা শিখেছিল, মেজো আপা সেজেছিল ওই যে গণশিক্ষা বয়স্কদের যে স্কুল, সেখানে টিচার ছিল আমার মেজো আপা। আমরা 2 বোনে কিন্তু প্রাইজ পেয়েছিলাম। স্কুল লাইফে আমি অনেকবার প্রাইজ পেয়েছি। আমার মেজো আপা আর বড় আপা দুইজনই আমার পিছনে অনেক সময় দিয়েছে, যেহেতু আমি ছোটো বোন ছিলাম। অনেক কিছু শিখিয়েছে আমাকে, আমি অনেক প্রাইজ পেয়েছিলাম। কখনো আমার প্রাইজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে হয় না, বড় হয়ে গিয়েছে, কিন্তু ছোটোবেলার অনেক স্মৃতি এখনও মনের মধ্যে একদম স্পষ্ট হয়ে আছে। সেই সময়গুলোকে অনেক মিস করি। এখনকার বাচ্চাদেরকে তো, আমার তো আর মেয়ে নেই, ছেলেদেরকে বললেও কিন্তু ওরা তেমন একটা আগ্রহ করে না। তো যাই হোক, আয়াত কিছুটা করে। এই কাঁথার জন্য সুতা ম্যাচিং করে দিয়েছে আমাকে আমার আজান পাখি। আজান বলেছে আম্মু লাল সবুজ দাও, তো ওর কথাতে আমি লাল সবুজ দিয়েছি। আর এই কাঁথাটা কিন্তু আগে থেকে আয়াত বলে রেখেছে যে আয়াত সোনা পাখি নেবে এটা, ও যখন কলেজে পড়বে তখন নাকি ওইটা ব্যবহার করবে। যাই হোক, কাঁথার কাহিনী তো গেল। এবার এদিকে আমি চিচিঙ্গাগুলো ছিলে নিচ্ছি। চিচিঙ্গা দিয়ে, আলু দিয়ে, মাছের মাথা দিয়ে রান্না করব, পাতলা ঝোল দিয়ে। এটা ভাজি করলেও ভালো লাগে, আবার রান্না করলেও ভালো লাগে। আমার আম্মা রান্না করতো ফ্যালন বিচি দিয়ে, ওটাও মজা লাগতো, কিন্তু আমার ঘরে ফ্যালন বিচি কেউ খেতে চায় না। এইদিকে কথা বলতে বলতে আমি বরবটি ভাজিটাও চুলায় বসিয়ে দিয়েছি। তো যারা আজকে আমার ভিডিওটা দেখছেন প্রথম, আমার ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন, বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন রেসিপি দিলে আপনাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে, অবসর সময় দেখে নিতে পারবেন। আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন বা নতুন নতুন অ্যাড হচ্ছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো এদিকে চুলায় ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কিছু আমড়া গোটা ছিলে নিয়েছি। খোসাগুলোকে একটু মোটা করে নিয়েছি। আমড়া গোটা খোসা দিয়ে একটা কাজ আছে, আপনাদের সাথে শেয়ার করব। আর আমড়া গোটাগুলো কেটে নিয়েছি। ওই যে দুপুরবেলা কুচুর কুচুর খাওয়ার অভ্যাস, আমড়া গোটাগুলো দুপুরবেলা খাবো। তো এদিকে এই যে দেখালাম আমড়া গোটার খোসাটা দিয়ে আমি আজকে কচুর পোপার কেকটা রান্না করব। তো এইটা আমড়া গোটার খোসা বেশি করে চিংড়ি শুটকি আর বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। আর এবার এখানে কচু পোপাটা দিয়ে দিলাম। আর এইটা অনেক আগে বের করে রেখেছি, তারপরও কিন্তু বরফটা ছুটেনি। এইটা এক মহা মুসিবত। এবার হয়ে গেল ঝামেলা। এটা অনেকক্ষণ সময় ধরে আমাকে গলাতে হবে। চুলার উপর বসিয়ে দিলাম, দেখা যাক, ঢেকে দিব, কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিব। ভাবছি এটা গলে নরম হতে হতে ততক্ষণে আমি গোসলটা সেরে আসি। সেই ফাঁকে কিন্তু আমি মাছগুলো কুটে সুন্দর করে রেডি করে ফেলেছি ভাজার জন্য।
তো বসে থাকলে তো হবে না, যেহেতু আজকে শুক্রবার সবার কিন্তু মসজিদে যাওয়ার তাড়াটা আছে। শুক্রবারে সব কিছু একদম টাইম টু টাইম করতে হয়, না হলে কিন্তু 19-20 করলেই সব কিছু এলোমেলো হয়ে যাবে, কারণ মসজিদে যাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকে আর একটু আর্লি যেতে হয়। আর যেহেতু আবহাওয়াটা বৃষ্টি বৃষ্টি, মানে ছাতা নাও, বের হও, অনেক ঝামেলা। আর বেশি ঝামেলা করে আয়াত, কারণ ও এক শুক্রবারে যে পাঞ্জাবি পরবে পরের শুক্রবারে সেই পাঞ্জাবিটা পরবে না, ওকে আবার আতর দিতে হবে, পারফিউম দিতে হবে, সব কিছু লাগবে ওর, এমনই। তো যা হোক, এই যে ছোটদের ঘরের ছোটদের আবদার আর কি। তো এখানে আমি কথা বলতে বলতে মাঝখানে কিন্তু বরফটা গলতে দিয়ে আমি গোসল করে এসেছি। তো এখন নামাজও শেষ, সবাই ভাত খেতে চলে এসেছে। আমি শেষবারের মতো এগুলোকে আরেকটু ভাজা ভাজা করছিলাম। তারপর ভাজা জিরার গুঁড়ি দিয়ে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। আর পাশের চুলায় কিন্তু মাছ ভাজা হচ্ছে। তো এদিকে আমি আজকে দুপুরে কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করছি। চিচিঙ্গা আলু দিয়ে মাছের মাথা দিয়ে লেজ দিয়ে রান্না করেছি। এদিকে ভাত আর এদিকে বরবটি ভাজি। আর মাছ দোনোটাকে আমি ভালো করে পরিষ্কার করে ম্যারিনেট করেছি। এখান থেকে 5 পিস ভাজা করছি। মাছটা খাওয়ার আগে আগে ভাজা করলেই মজা। তো এদিকে এগুলোও হয়ে গিয়েছে। তো আজকে দুপুরের জন্য এটুকুই ছিল। তো ভাত খাওয়ার পরে তো সবাই আমড়া গোটা খেয়েছে আর আজান খেয়েছে চানাচুর, যেহেতু আমড়া গোটা খায় না। এই যে দুপুরের কুচুর কুচুর কী ছিল সেটাও বলে দিলাম। তো এই তো এবার এটা হচ্ছে বিকালবেলা আসরের নামাজ পড়ে জানলার পাশে স্ট্যান্ডে যখন আমি জায়নামাজটা রাখতে গেলাম, দেখলাম ঘাস কাটছে। আমি অবাক হয়ে গিয়েছি। এই ছেলেটা প্রায় সময় ঘাস কাটে সকালবেলা, সকাল 7টা বাজে ওরা ঘাস কাটে, 7টা বেশি হলে 8টা। কিন্তু আজকে অসময়ে ঘাস কাটতে দেখে আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি এই সময়ে ঘাস কাটছো কেন? এই যে ছেলেটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আসলে আমার সাথে কথা বলছিল। তো সকালে নাকি বৃষ্টি পড়ছিল আর আবহাওয়াটা যেহেতু ঠান্ডা সেজন্য বিকালে ঘাস কাটতে এসেছে। ওদের কিন্তু গরু ছাগল কিছুই নেই, এরা কাটতে এসেছে এদের প্রতিবেশীর ঘরের জন্য ঘাস। আর বড় সাইজের এক আটি ঘাস কাটা কিন্তু 50 টাকা। তো ছেলে দুইটাই ক্লাস 4-এ পড়ে, পড়াশোনার পাশাপাশি ওরা কিন্তু কাজও করে। ভালোই তো, আমার শুনে খুব ভালো লাগলো। কারণ দুষ্টুমি করার চাইতে যে আর মা বাবাকে প্যারা দেওয়ার চাইতে যে ওরা একটা আত্মনির্ভরশীল হয়ে যাচ্ছে, নিজেরা কাজ করছে, পরিশ্রম করছে, পাশাপাশি পড়ালেখা করছে, এটাও অনেক ভালো। তো আমি ছেলেটাকে বললাম যে পড়ালেখা ছাড়বে না, পড়ালেখা করবে কিন্তু পাশাপাশি কাজ করতে পারলে ভালো। তো আমার সাথে কিছুক্ষণ কথা বলেছে। তো ভাবলাম কিছু কাপড় আছে বাচ্চাদের, বাচ্চাটাকে দিব কিনা, আবার ভাবছিলাম কিছু মনে করবে কিনা। এই দোনমনো করতে করতেই কিন্তু আমার সময়টা কেটে গেল। এদিকে এটা হচ্ছে সন্ধ্যার দিকে চটপটি আর ফুচকা বানিয়ে দিয়েছি, বাচ্চারা এগুলো খাবে খুবই মজা করে। আর সালাদটা কিন্তু আলিফ কেটে নিচ্ছে। তো এদিকে সব কিছু রেডি করে নিয়েছি আর আজকে একটা সুন্দর দিন কাটালাম। কথা বলতে বলতে লম্বা একটা সময় চলে গেল। তো এটা হচ্ছে রাতের বেলা, আমি দেখাচ্ছি গেটের বাইরে কীরকম অন্ধকার হয়ে আছে। আর বৃষ্টি ভেজা একটা সন্ধ্যার শেষ, এখন রাতের শুরু। আর হাসনা হেনার ফুলের সুগন্ধে চারদিক মোমো করছে, এতটা ভালো লাগছিল। আমি কিন্তু ফুলের সুগন্ধের কারণে গেটের পাশে এসে দাঁড়িয়েছি। এই ফুলের সুগন্ধে নাকি সাপ আসে জানি না, আমার ঘরে সবসময় কিন্তু সাপ মেহমান। ফুলের সুগন্ধের কারণে কি না জানি না, তবে সবসময় সাপ মেহমান। আজকের জন্য এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।